যতই দিন এগিয়ে আসছে বা যতই ভোটের দিকে এগিয়ে যাচ্ছি, ততই নানা রকমভাবে নানা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। সেই অভিজ্ঞতাগুলির মধ্যে অন্যতম বিষয় হলো এই মুহূর্তে ভোটের হাওয়ায় গরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গে 294টি আসনে ভোট গ্রহণ করা হবে এবং 2016 বিধানসভা নির্বাচনে পর 2021 এবং এবার 2026 অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্বাচনী কৌশল বা নির্বাচন জেতেন, তাহলে চতুর্থবারের জন্য বাংলার মসনদে তিনি বসবেন, অর্থাৎ চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া গেছে দুটি ফেজে অর্থাৎ দুটি দফায় রাজ্যে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই বাম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 291টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ সব থেকে বড় কথা বলার যে রাজ্যের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়ে দিয়েছে এবং সেই নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। তাই নিয়ে সব থেকে বড় খবর যে ভবানীপুর এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়বেন এবং নন্দীগ্রামে তিনি একদা বিজেপি কর্মী পবিত্র কর একদা ছিলেন বিজেপির সেনাপতি, তিনি এখন তৃণমূলে। ফুল বদল করার পর তিনি কি নতুনভাবে ঝড় তুলতে পারবেন? তবে সেই সব কথায় পরে আসা যাবে। সব থেকে বড় কথা হলো রাজ্যের নির্বাচনে অর্থাৎ 2026 বিধানসভা ভোটে হটস্পট কেন্দ্র হলো নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে ভীষণ রকমের একটি প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। তবে নন্দীগ্রাম যতই হটস্পট বলি কারণ নন্দীগ্রামের থেকেও বড় হটস্পট হলো ভবানীপুর। অর্থাৎ এইবার ভবানীপুরে ফের 2021 মতো মমতা ও শুভেন্দু দ্বৈরথ দেখতে পাওয়া যাবে। যদিও সমস্ত পরিকল্পনা কি হতে চলেছে না হতে চলেছে এবং রেজাল্ট কি হবে তার জন্য আগামী কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। সবথেকে বড় বিষয় এটাই হলো ভবানীপুরে শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন আগে থেকে অর্থাৎ ভোট ঘোষণার বেশ কয়েকদিন, সেটা 2-3 মাসও হতে পারে, দিনের বিচারে যদি বলি বেশ কয়েকদিন ধরেই হতে পারে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যেমন আনাগোনা করছিলেন তেমন ভবানীপুরেও আনাগোনা করছিলেন। এইভাবে আমাদের একটি ভিডিও তৈরি হয়েছিল যে নন্দীগ্রামে বারে বারে আসা, তাহলে কি নন্দীগ্রামে দাঁড়াবেন? সমস্ত প্রশ্নের উত্তর আপাতত সবাই পেয়ে গিয়েছেন, আমাদের দর্শকরা পেয়ে গিয়েছেন। কিন্তু সবথেকে বড় বিষয় হলো ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসতালু। সেখানে বিভিন্ন রেকর্ড আছে যে যেই দল ক্ষমতায় আসে সেই দল এই ভবানীপুর থেকে হারে না। এটাই হলো সবথেকে বড় কথা। কিন্তু সেই হিসেব কি এবার বদলে দিতে পারবে বিজেপি? পারবেন কি শুভেন্দু অধিকারী? তার চিরাচরিত প্রথাসিদ্ধ ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার যে নানা রকম পরিকল্পনা করেন মাঝে মধ্যে, তাতে কি তিনি সফল হবেন? সেই সমস্ত কিছুই আপাতত তোলা থাকলেও ভোটের রেজাল্ট বেরোবার পর জানতে পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে রমজান মাস শেষ হয়ে পবিত্র ঈদ, তাই তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো রকমভাবে প্রচারে নামতে পারেনি। তারা সবাই বলেছে যে আগামী সোমবার অর্থাৎ ঈদ হয়ে যাবে, সোমবার থেকে পুরো দস্তুরে প্রচারে নামবেন। কিন্তু এই ঘটনা তৃণমূলের হলেও বিজেপির কিন্তু নয়। বিজেপি ভবানীপুরে রীতিমতো শুভেন্দু অধিকারী সমর্থনে মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সের যে মানুষরা আছে, বিভিন্ন বর্গের বয়সের যারা আছেন তারা একেবারে ঝাঁপিয়ে পড়েছেন, প্রায় অল আউট অ্যাটাক। সব মিলিয়ে বলা যেতে পারে যে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর হলো সবথেকে বড় কেন্দ্র এবারের। কেননা সেই নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও যখন শুভেন্দু এসে দাঁড়িয়েছেন তখন
অন্তত সোমবার থেকে ভোটে যাওয়ার আগে সুব্রত বক্সী, তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের সভাপতি, এবং তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাদেরকে ডেকে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সুব্রত বক্সী তার অফিসে। এবং তারপর থেকে যে নির্যাস উঠে এসেছে যে কিভাবে কোন পথে কেউ বিরোধীদের বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করবে, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট সভা করবেন, এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি বড় রকমের কোনো কিছুতেই যাবেন না। সব মিলিয়ে বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর জয়ের রাস্তা নিশ্চিত, কিন্তু এই ভবানীপুরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেই বিষয়ে কোনো রকমের আর দ্বিতীয় কোনো কথাই নেই। সব মিলিয়ে বলা যেতে পারে যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এখন, তাতে করে শুভেন্দু অধিকারীর ভবানীপুর আসন থেকে জেতাটা অত্যন্ত কঠিন। অসম্ভব তো কিছুই না, অসম্ভব বলে কোনো শব্দই অভিধানে নেই, কিন্তু ভবানীপুরের আসনটির থেকে জেতাটা অত্যন্ত কঠিন বিষয়। এমনকি তৃণমূলের স্ট্র্যাটেজিক্যাল যে মিটিং হয়েছিল, সেই স্ট্র্যাটেজিক্যাল মিটিংয়ে একগুচ্ছ বিষয় তৈরি হয় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য নানারকম কৌশল তৈরি হয়। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় ভবানীপুরে পড়ে থাকলে রাজ্যের 294টি আসনে তাকে প্রচার করতে হবে। সব মিলিয়ে এমন তৃণমূলের পক্ষ থেকে কৌশল করা হয়েছে যাতে এক ঢিলে দুই পাখি শিকার করা যায়। সেই কৌশলটি হলো যে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, একবার নয় বারবার, এবং যেই তৃণমূল সরকারের যেই প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির সুবিধে পাচ্ছেন কিনা না পাচ্ছেন কিনা, প্রকল্প সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং উন্নয়নের পাঁচালী প্রতিটি এলাকাবাসীকে পড়ে শোনাতে হবে, এবং সেই নিয়েই ভোটে ঝাঁপিয়ে পড়তে হবে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর সামনে অত্যন্ত কঠিন এক পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাক আগামী দিনে কী হবে, সেটা সময়ই বলবে। ততক্ষণের জন্য আমাদের